আল্লাহ পাক বলছেন ইল্লা কওলা ইব্রাহিম লিআবিহি, শুধুমাত্র ইব্রাহিমের ওই কথা কবুল করা যাবে না যেই কথা তিনি তার বাবাকে বলেছিলেন। কি বলেছিলেন বাবাকে শোনেন, এই ইব্রাহিমের ওই কথা আমাদের আদর্শ নয়। কে বললেন? যদি নবী হিসেবে বলছে তার বাবাকে লক্ষ্য করে, ওই কথা বলা আমাদের দায়িত্ব নয়। আল্লাহ বলছেন নবীদের সব কথা তোমাদের সুন্নত নয়, কিছু কথা সুন্নত হিসেবে কি দেওয়া লাগবে? বাদ দেওয়া লাগবে। আল্লাহ পাক বাদ দিলেন। ইব্রাহিম তার বাবাকে বলেছিল লা আস্তাগফিরান্না লাকা, ওগো বাবা আমি তোমার জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ক্ষমার আবেদন জানাবো। লা আস্তাগফিরান্না লাকা বলেন, লা আস্তাগফিরান্না লাকা, বাবাজি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমার আবেদন জানাবো। এ পর্যন্ত ইসলামের সাথে, আমি নবীর সাথে, ইসলাম কায়েমের আন্দোলনের সাথে নমরুদের পাশাপাশি তুমি যে অত্যাচার অন্যায়গুলো করলে, আমি সন্তান হিসাবে এটা কিছু মনে করি নাই। বাবারে তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমার আবেদন জানাবো। ও মুসলমানেরা, ইব্রাহিমের এই কথা তোমাদের জন্য মানা সুন্নত নয়। কে বলছেন? আল্লাহ। ইসলামের দুশ্মনী যদি বাপও করে তাও তার নামে দোয়া করা যাবে না। কার কথা? এবার আল্লাহ তাআলা বলছেন ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, এই কথা মানা যাবে। আল্লাহর কাছে আপনার জন্য কোনো কিছু আদায় করে নিয়ে এসে দেওয়া, এটা আমার ক্ষমতার বাইরে। আল্লাহ পাক বলছেন এই কথা তোমাদের বিশ্বাস করা, মেনে নেওয়া সুন্নাত শুধু নয়, এটা ফরজ। কোন নবীর পক্ষে কারো জন্য কোনো সুবিধা আদায় করে নিয়ে এসে তাকে দেওয়া, এটা নবীদের ক্ষমতার মধ্যে নাই। কে বলছেন? কত বড় কথা দেখছেন আপনি। আর পিসাব মুরিদরা কি কয়, পিসাব যদি মন বেজার করে মুরিদের কাম সারা। পিসাব যদি খুশি থাকে তো মুরিদের সয়লাভ হয়ে যাবে, আয় উন্নতি। এখন ঠিক না, এরকম বলে কিনা? এখানে কি বলছে, আমার ইব্রাহিম তার বাবাকে বলেছিল বাবাজি আল্লাহর কাছ থেকে কোনো সম্মান, কোনো মর্যাদা, কোনো সুযোগ সুবিধা আপনার নামে আদায় করে নিয়ে আসবো, আপনাকে দিব, এই ক্ষমতা নবী হতে পারি, কিন্তু এই ক্ষমতা আমার হাতে নাই। সুবহানাল্লাহ। তার কি বোঝা গেল? আল্লাহর কাছ থেকে কোনো কিছু জোর করে আদায় করা জোর করে যাবে। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, আল্লাহ আমি ইব্রাহিম আপনার ভরসায় চলি, এই দুনিয়ার কোন শক্তির ভরসায় আমি চলি না। এই দুনিয়ার কারো প্রতি কোনো ভরসা আমার নাই, কাউকে আমি তোয়াক্কা করি না, কাউকে ভরসা মনে করি না। যত বড় পরাশক্তিধর দেশ হোক তাকে আমি অ্যালাউ করি না, আমি শুধু তোমার আরশে আজিমের দিকে তাকায় আছি। সুবহানাল্লাহ। কত বড় কথা। এটা আমাদের আদর্শ হওয়া উচিত। এই চিন্তা, এই চেতনা, এই কথাটা আমাদের দিমাগে সেট আপ করা উচিত। এটাই মাইন্ডে সেট আপ করা উচিত। পৃথিবীর কোনো পরাশক্তিকে আমরা পরোয়া করব না। কিসের ভারত আর কিসের আমেরিকা, কিসের ব্রিটেন। ইব্রাহিম বলেছিলেন পৃথিবীর কারো প্রতি আমার ভরসা নাই, ভরসা কারো বড়। আমি কাউকে তোয়াক্কা করি না। কিসের তোয়াক্কা করা লাগবে? ওগুলো আমার কি করতে পারবে? আর ভারত যদি খালি কাশে, ভারত যদি খালি কাশে, এদেশের কিছু রাজনীতিবিদ তখন হাগে। এ কথা না কে, এই শালা রাজনীতি না লুচ্চ। এটা ভারত কাশিছে, নিজের দরকার ওকে কাশিছে। এদেশে কিছু রাজনীতি আলাদা করছে, খেরে শার্ট মারলো কে, ওরে বলে শার্ট মারছে, তখন এই হাগে, ওই কাশে আর হাগে, শালা হায় ঘুরে শালা। কথা বলেন, ভয় করে না? মনে করেন ভারত আমাকে উপরের দিকে তুলবে, অথবা ভারতে আমাকে নিচের দিকে ফেলে দিবে, এটাই হলো তাদের চিন্তা। ভারত, এই ভারত ভারত করে এক মহিলা ফেরাউনের থেকে কি হয়ে গেছে, তার মরারও জায়গার বাংলাদেশ হবে না। যেরকম হবে ওই মলেও বাংলাদেশের লাশ আসবে না, লাশ শকুনের মতো ছিঁড়া খাবে মানুষে। কথা ঠিক না ব্যাঠি? এত লাশ মাটি দেওয়ার আগে এতগুলো মানুষ মারলুকে তাদের জবাব দিয়া তুই যা, ওই লাশ হয় কি জবাব দেবে? শেষে লাশ খন্ড খন্ড করে ফালাবে মানুষে। ফালাবে কিনা জোরে কর, অক ছিঁড়ে শগুনক দিবে। মজিবুর তো মাটি হওয়ার সুযোগ হওয়ার, মাটি হওয়ার সুযোগ হবে কিনা আল্লাহ জানে। কথা ঠিক না? তাহলে তুই মানুষের বাড়ি ভেঙে দিস, এখন তোর আয় তো দেখি তুই থাকতো কাঙ্গা পারিস, আর 32 নম্বর বাড়ি থাক 36 নম্বর করে ফেলাতেছে। কথা ঠিক না? উবিয়া 36 নম্বর করেছে।
32-এর কিছু আসা মানুষের বাড়ি ভাঙবুছু, এবার তোর বাড়ি ভাঙনিচ্ছে, এটা চকিদারও যায় না। কথা ঠিক না ব্যাটিং? কি পাওয়ার দেখালু তুই রে? এজন্য কিছু রাজনীতিবিদ আল্লাহর প্রতি তাদের কোনো সম্পর্ক নাই, আল্লাহর কুদরাতকে তারা বিশ্বাস করে না, আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ইচ্ছা, আল্লাহর চিন্তা, আল্লাহর চেতনা, আল্লাহর দৃষ্টি, এগুলো কোনো কিছুই তাদের নজরের মধ্যে নাই। তারা শুধু চায়া আছে দিল্লির দিকে। কোন দিকে? জোরে খন। দিল্লি যদি হাসে তখন এরা হাসে, দিল্লি যখন কান্দে রে তখন এরা শুইয়া পড়ে, দিল্লি যদি কাশে তখন এরা হাগে। আগে কিনা জোরে খন। কে রে কাশলো? কে জোরে কামা কাশলো? মনে হয় ভয় দেখাচ্ছে। হাগাই শেষ, এদের হাগাই শেষ। দিল্লি যদি চোখ পাকায় বড় বড় করে একের কাপড় চোপড় নষ্ট হয়। আছে না জোরে খন? আল্লাহ পাক বলছেন আমার ইব্রাহিমের আদর্শ গ্রহণ করো রে। আমার ইব্রাহিম আল্লাহকে লক্ষ্য করে বলেছিল রব্বানা, বলেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, ও প্রভু দুনিয়ার কাউকে পরোয়া করি না, শুধু তোমার উপরে আমার ভরসা, তুমি আসো বলেই আমি আমার নিজেকে সাহস করে ময়দানে ধরে রেখেছি। কারো চক্ষু রাঙ্গানি তোমার ইব্রাহিম পরোয়া করবে না। নমরুদের মতো পরাশক্তিকে ইব্রাহিম ড্যাম কেয়ার করেছে, তবে তোমার কাছে নত হয়ে গেছি আমি। তুমি আমার মালিক ও মাওলা, তোমার প্রতি আমার ভরসা। এই দুনিয়ার সবাই আমাকে সহ্য করতে না পারলেও তোমার কাছে আমি প্রিয় হলেই ভালো হবে। এই আদর্শ কবুল করো। ওয়া ইলাইকা আনাবনা, বলেন ওয়া ইলাইকা আনাবনা, ও প্রভু তোমার কাছে আমি নিজেকে সপর্দ করে দিলাম। ওয়া ইলাইকা আনাবনা, আমি তোমার কাছে নিজেকে সপর্দ করে দিলাম। আমি আজ থেকে তোমার, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইরাকের সরকার আমাকে ব্যবহার করতে পারবে না, দুনিয়ার কোনো পরাশক্তি আমাকে ব্যবহার করতে পারবে না। আজ থেকে ইব্রাহিম তোমার, তুমি যে কিতাব নাযিল করেছো এই কিতাবের দায়িত্ব পালন করাটাই আমার কর্তব্য। আপনারা এই কথা বলতে পারবেন মনে করছেন? আমি বলতে পেরেছি আল্লাহ তুমি যে কোরআন নাযিল করেছ এ কোরআন কায়েমের আন্দোলন করাটা আমি কর্তব্য বলে নিলাম। এটার নাম হলো ওয়া ইলাইকা আনাবনা, বলেন ওয়া ইলাইকা আনাবনা, আমি নিজেকে তোমার জন্য পেশ করলাম, আমি তোমার জন্য নিজেকে ওয়াকফ করে দিলাম। এদেশে যারা মানুষের আইনের দল করে, পার্টি করে, তারা কি এই কথা বলতে পারবে? তাই কথা বলবে গেলে তো পার্টি করা, আপনারা বলেন যাবে? যদি কোনো রাজনীতিবিদ বলে আল্লাহ আমি একজন মুসলমান, যদিও আমি অন্য রাজনীতি করতাম, যেহেতু আমি মুসলমান, তোমার কোরআন পড়ে দেখলাম ইব্রাহিমের কথাই হওয়া লাগবে আমার কথা। ইব্রাহিম যে ভাষায় কথা বলেছে আমাকেও সেই ভাষায় কথা বলতে হবে। ইব্রাহিম বলেছে দুনিয়ার কোনো রক্তচক্ষুকে পরোয়া করি না, কোনো পরাশক্তির কোনো মূল্য আমার কাছে নাই, তোমাকেই শুধু ভরসা করি আর নিজেকে তোমার সামনে পেশ করলাম। তুমি যে কিতাব নাযিল করেছো রে প্রভু, এই কিতাবকে আমার নিজের ওপরে এবং সমাজে দেশে কায়েম করার জন্য আন্দোলন, এই আন্দোলন করাটা কর্তব্য দায়িত্ব বলে মেনে নিলাম। এটা আপনারা বলতে পারবেন? এরপর আল্লাহ পাক বলছেন ওয়া ইলাইকাল মাসির, কোন আল্লাহু আকবার। আর আমি তো চলে যাচ্ছি তোমার কাছে, আমার ঠিকানা তো কোথাও নয়। কিসের আমেরিকা, কিসের ভারত, এগুলো আমার ঠিকানা নয়। যেখানে তুমি সৃষ্টি করেছো সে দেশটা ক্ষণস্থায়ী ঠিকানা, আর চিরস্থায়ী ঠিকানা তোমার দরবার। আমি তো তোমার কাছেই যাচ্ছি, যাওয়ার আগে যা করা যায় সেটা আমার সম্বল হবে রে প্রভু। এই জন্য আমি যাচ্ছি তোমার কাছে, তোমার কাছে আমার আসল বাড়ি। এই পৃথিবীতে আমার বড় বাড়ি হলো না, তাতে কি হলো? আমার বাড়ি নাই তা কি হয়েছে, ঘর নাই কি হয়েছে? তোমার আসমান নামক ছাদের নিচে, জমিন নামক বিছানার উপরে, যেরকম কি তোমার আসমান নামক ছাদের উপরে আর জমিন নামক বিছানার উপরে অবস্থান করতেছি, এটা আমার সান্ত্বনা। এর চেয়ে বড় সম্পদ আর প্রয়োজন নাই। তোমার দ্বীনের কাজ করব, তোমার কোরআনের আন্দোলন করব, একটা ইসলামী শরীয়ত জাতীয়ভাবে কায়েমের আন্দোলন, এই কাজটাকে দায়িত্ব বলে গ্রহণ করলাম। কি বলে জোরে খান? আজ থেকে দায়িত্ব নিলাম। এর নাম হলো ইব্রাহিমের আদর্শ। এই আদর্শ আমাদের মধ্যে থাকা লাগবে কিনা জোরে খান? কিন্তু আপনারা যদি আদর্শ না নেন তাহলে কি হবে বলেন? হ্যাঁ বলেন কি হবে? সেই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বন্ধুরা, লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। এই আয়াতটার অর্থ হলো, লাকাদ মানে অবশ্যই অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য নির্ধারিত হয়ে গেল, তোমাদের জন্য আমি আল্লাহ নিজে নির্ধারিত করে দিলাম। উসওয়াতুন হাসানাতুন, ওই ইব্রাহিমের আদর্শটাই হবে তোমাদের আদর্শ। ইব্রাহিমের কথার সাইজ, এটা তোমাদের কথার সাইজ হওয়া লাগবে। ইব্রাহিম যেমন রাজনীতিবিদদের সামনে দাঁড়িয়ে গেছিল আমার নাজিল করা কিতাবকে কায়েম করার জন্য, তোমাদেরকেও ইব্রাহিমের মতো ময়দানে নামতে হবে আমার নাজিল করা কিতাব কায়েমের জন্য। পারবেন কারা দেখি? না না, খালি মুখত করলে হবে না, বাস্তবে আপনাকে থাকা লাগবে, ময়দানে থাকা লাগবে কিনা জোরে এখন? এরপর আল্লাহ তাআলা বলছেন, লেমান কানা ইয়ারজুল্লাহ, বলেন লেমান কানা ইয়ারজুল্লাহ, এই আন্দোলন যারা করবে ইব্রাহিমের মতো, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তাদের দিদার হবে। কত বড় একটা আয়াত বললাম, দেখছেন এখন? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, পরকাল চায়, আল্লাহর সঙ্গে দিদার করতে চায় যারা, তারা যেন ইব্রাহিমের মতো ময়দানে আন্দোলনে নেমে পড়ে। ময়দানে আন্দোলনে নেমে পড়লে কিয়ামতের দিন ওই বান্দা বান্দির জন্য আল্লাহর দিদার হবে। আর আখিরাতের সম্মান ও মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের সম্মান আর মর্যাদা তাকে দেওয়া হবে। ওমাইয়াতাওয়াল্লা, আর যে ব্যক্তি এতগুলো বুঝানোর পরে যদি উল্টা পথে যায়, ওমাইয়াতাওয়াল্লা মানে উল্টা পথে যাওয়া। উল্টা পথ বোঝেন? উল্টা পথ কাকে বলা হয় বলেন তো? এতগুলো কথা বোঝানো হলো, ইব্রাহিম নবীর কথা, তার সাহাবাদের কথা, তাদের বক্তৃতা, তাদের অ্যাকশন, তাদের অ্যাক্টিভিটিস জানানো হলো, বোঝানো হলো কোরআন থেকে। এটার পরে যদি উল্টা পথে যায়, তার মানে কি? আন্দোলন করব না, অন্য রাজনীতির বিরুদ্ধে দাঁড়াবো না, রাজনীতির ব্যাপারে কোনো কথাই বলবো না, এটা হলো উল্টা পথে যাওয়া। এটা কি পথে যাওয়া? আমাদের দেশে অনেক পীর সাহেব কিন্তু এই কথা বলে কি বলে না? অনেক সুফি দরবেশ আছে না যখন সুফিরা বলে রাজনীতি যা হয় হোক ওই দিকে নজর দেওয়ার দরকার নাই, বরং তারা উল্টা পথে গেল না সিধা পথে থাকলো। তা উল্টা পথে গেলে আর সুফিগিরি আল্লাহ ছুটাবে না তুবে? বলুন, এরা কিসের সুফি? এরা তো সুফি নয়, সুফি নামের কলঙ্ক, দরবেশ নামের কলঙ্ক, আলেম নামের কলঙ্ক, পীর নামের কলঙ্ক এরা। এদের সাথে ইব্রাহিম নবীর চরিত্রের কোনো মিল নাই। যাদের আন্দোলনের সাথে, যাদের বক্তৃতার সাথে, যাদের অ্যাক্টিভিটিসের সাথে, যাদের অ্যাকশনের সাথে ইব্রাহিম নবীর সাথে মিল হবে না, আল্লাহ পাক বলছেন ভালোভাবে জেনে রাখো, এমন বান্দার কোনো প্রয়োজন আমার নাই। ওই বান্দা আমার জন্য উপকার করার জন্য আসে নাই। আমি ইসলাম দিয়েছি বান্দা যেন তার নিজের কল্যাণ করে। বান্দা যখন আমার এই কথাগুলো অমান্য করে উল্টা পথে চলে গেল, আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দার সাথে মহান আল্লাহ পাকের কোনো সম্পর্ক থাকলো না। কত বড় কথা! আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকলো না। হুয়াল গানিয়্যু বলেন, ফা ইন্নাল্লাহ বলেন, ফা ইন্নাল্লাহ হুয়াল গানিয়্যুল হামিদ। অবশ্যই আল্লাহ পাক ধনী, কারো ধার ধারেন না। তার মানে হলো ওই বান্দাকে বর্জন করাটা আল্লাহর দায়িত্বের মধ্যে পড়ে গেল। যে বান্দা উল্টা পথে হেঁটে গেল, কোন পথে জোরে কোন? উল্টা পথে হাঁটলো। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বন্ধুর একটু জবাব দেন তো। এই বাংলাদেশে আল্লাহর কোরআন কায়েমের আন্দোলন করতে হবে। এই বাংলাদেশে মানুষের আন্দোলন করার দল আছে না নাই? মানুষের আইন প্রতিষ্ঠা রাখার আন্দোলন, এই আন্দোলন আছে না নাই? আবার কোরআন কায়েমের আন্দোলনও কিন্তু আছে, দুটাই কিন্তু আছে। আছে না জোরে কোন? আপনি থাকবেন কোন আন্দোলনে? কোরআন কায়েমের আন্দোলনে যদি থাকেন তাহলে ইব্রাহিম নবীর আদর্শ মেনে নেওয়া হলো, ঠিক না? আর যদি কোরআন কায়েমের আন্দোলন না করিয়া ভিন্ন রাজনীতি করেন, তাহলে তো আপনি শত্রুতা শুরু করলেন ইসলামের সাথেই। নামাজি হইয়া, রোজাদার হইয়া ওই কাজটা করলেন। আর যদি অন্য রাজনীতি করে না, আমার কোরআন কায়েমের আন্দোলনও করে না, এরকম লোক আছে না নাই? এরা তো আসলে বোবা শয়তান। আল্লাহ নবী বলেছেন, মহাসত্যের কথা বলার
দরকার যখন তখন এরা বলল না, এরা হলো বোবা শয়তান। এরা কি জোরে বলেন? এরা হলো বোবা শয়তান। আমরা কি বোবা শয়তানে মরতে চাই? তা আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যারা আন্দোলন করবে তারা যেন জেনে রাখে এই আন্দোলনটাই হলো ইব্রাহিম নবীর মিল্লাতকে মেনে নেওয়া। অথচ যখন আপনি মাটির মধ্যে যাবেন তখন বলা হবে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হবে কিনা জোরে কোন? এই আন্দোলন যারা করবে তারাই সত্যিকার রসুলের মিল্লাতের লোক। এরা যখন কবরে যাবে তখন বলা হবে এই লোকটা নবীর মিল্লাতে ছিল। এই সাক্ষীটা সত্য হবে না মিথ্যা হবে?